আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেহমান আপ্যায়নের জন্য ঘরোয়া মশলাতেই আজকে গরুর মাংসের কালাভুনা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা কালাভুনা তৈরি করেন তাহলে কালাভুনার অথেন্টিক টেস্টটাই কিন্তু পাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। কালাভুনার মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরা নিয়েছি কালো গোলমরিচ 1/2 চা চামচ পরিমাণ, আর সাথে নিয়েছি রাঁধুনি 1/2 চা চামচ পরিমাণ। রাঁধুনির আরেকটা নাম হচ্ছে জৈন, যেটা সচরাচর সব দোকানেই অ্যাভেলেবেল। আমি এখানে এলাচ নিয়েছি 4টি, তার মধ্যে একটি বড় এলাচ এবং 3টি ছোট এলাচ। সাথে নিয়েছি 2 টুকরো দারচিনি, নিয়েছি জয়ত্রী 1/2 চা চামচ পরিমাণ, অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ মৌরি। আপনাদের কাছে যদি স্টার আনিসটা না থাকে সেক্ষেত্রে আপনারা মৌরিটা ব্যবহার করতে পারেন। তারপর নিয়েছি কাবাব মশলা খুবই সামান্য পরিমাণে এবং নিয়েছি একটা জয়ফলের 3/1 ভাগ। এখন এই মশলাগুলোকে আমি একটু তাওয়াতে টেলে নেব আর তারপর এগুলোকে ফাঁকি করে নেব। কালাভুনা রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। আর এখন এখানে কিছু গোটা মশলা ব্যবহার করব। এর মধ্যে আছে স্টার আনিস একটা, সাথে আছে কিছু কাবাব মশলা, একটা বড় দারচিনি, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, এলাচ, এবং দিয়ে দেব একটা কালো এলাচ, সেটা থেতলিয়ে এখানে ব্যবহার করব। অ্যাড করছি শুকনো মরিচ গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ এবং দিয়ে দেব ধনিয়া গুঁড়া 2 চা চামচ পরিমাণ। এখন এখানে অ্যাড করব আদা রসুন বাটা। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করেছি। অ্যাড করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, মানে 1 কাপের একটু কম আছে। তারপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি খুবই সামান্য, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে এখানে অ্যাড করেছি। আর এখানে অ্যাড করব শুকনা মরিচ 3টা, আর এই শুকনা মরিচগুলোকে আমি সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি 1/3 কাপ সরিষার তেল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এই সমস্ত মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং মাখানোর পর এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা সাথে সাথে এটা রান্না করে ফেলতে পারেন। আধা ঘন্টা পর আমি এখানে অ্যাড করছি গরম মশলা, যেটা আমি ফাঁকি করে রেখেছিলাম সেটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে নিচ্ছি, আর এটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এখন এই মাংসটাকে চুলাতে বসিয়ে দেব এবং এটাকে হাই হিটে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। পাঁচ থেকে 6 মিনিট এটাকে ঢেকে রান্না করার পর এখান থেকে সামান্য পরিমাণে পানি উঠে এসেছে। এখন এই পানিতেই এটাকে রান্না করব আরও আধা ঘন্টা, আর এই জন্য চুলার আঁচটা একদম কমে করে রান্না করতে হবে। অবশ্যই ঢেকে রান্না করতে হবে, না হলে কিন্তু মাংস সেদ্ধ হবে না। এই আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি কয়েকবার এটাকে নেড়ে চেড়ে দিয়েছি, আদারওয়াইজ এটা কিন্তু লেগে যাবে। আর আধা ঘন্টা পর মাংসটা অনেকটাই কষানো হয়ে যাবে। আমি তারপরও এখন ঢাকনা খুলে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আর তারপর এটাকে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট রান্না করার পর এটা নিচ দিকে একটু কালো কালো হয়ে আসবে। এটা মশলাটার জন্য এরকম হয়েছে, এটা কিন্তু পুড়ে যায়নি, মশলার কারণে এরকম দেখাচ্ছে। এখন এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ গরম পানি, আর এই 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের মতো। এখন এখানে যে মশলাটা ব্যবহার করব সেটা কালো ভুনার মেন ইনগ্রেডিয়েন্টস, আর সেটা হচ্ছে রাঁধুনি। আর এই রাঁধুনিটা যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে। যদি রাঁধুনি বললে তারা না চেনে সেক্ষেত্রে আপনারা এটাকে জৈন বলতে পারেন। এখন সেই রাঁধুনিটাকে আমি একটু টেলে ফাঁকি করে নিয়েছি। এখন এই রাঁধুনিটা আমি পুরোটাই এখানে ব্যবহার করব। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি ছিল গুঁড়া করার পরে।
আর তারপর দিয়ে দেবো সেই যে ফাঁকি করে রেখেছিলাম মশলাটা, গরম মশলা যেটা অবশিষ্ট ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসে। আর পানিটা শুকানোর জন্য আপনারা কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, মিডিয়াম আঁচে করেই এটাকে রান্না করে নিতে হবে। আমি এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে এইটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর বাগার দেওয়ার জন্য অন্য একটি পাত্রে নিয়ে নেব সামান্য পরিমাণে সরিষার তেল। আপনারা এখানে চাইলে আরও বেশি সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি ঘরোয়াভাবে রান্না করছি তাই তেলের ব্যবহারটা একটু কম করছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা শুকনো মরিচ ফালি করে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছু রসুন কুচি। আর রসুনটা এরকম ব্রাউন হয়ে আসলে আমি এটাকে সে রান্না করে রাখা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাংসের সাথে রসুন কুচি ভাজাটাকে মিশিয়ে নেব। এখন এটাকে ঢেকে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের মতো। এবং 5 থেকে 6 মিনিট রান্না করার পরে বাগারের স্মেলটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। এই পর্যায়ে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করব, আর পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে মাংসের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে দেবো এবং এটাকে ঢেকে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই আমার কালো ভুনা রান্নাটা কিন্তু হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতেই পারছেন আমার কালো ভুনার কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এই কালারটা আনার জন্য কোনো প্রকার সয়া সস অথবা অন্য কোনো সস ব্যবহার করিনি। অনেকে সয়া সস ব্যবহার করেন যাতে কালো ভুনার কালারটা খুব ভালো আসে, তবে আমি কিন্তু এই ধরনের কোনো কিছুই ব্যবহার করিনি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আপনারা যদি চট্টগ্রামের অথেন্টিক কালো ভুনার টেস্টটা পেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করবেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।